من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. মাশাল্লাহ, ধন্যবাদ। আজকে আমরা কি শিখবো মনে আছে সবার? জি, বলেন আমরা তো আমরা ফেসবুক কি পেজের শিখবো। বাকি আরো কিছু সেটআপ নিয়ে আলোচনা করব আজকে, আরো কিছু সেটিং আছে। না, ফেসবুক পেজ নিয়ে না, ভালো করে বলেন। পেজ তো শেষ। আজকে কিন্তু কোনো পেজ না, আজকে বিজনেস ম্যানেজার নিয়ে আলোচনা করবো আমরা বলছিলাম। মনে আছে সবার? সরি সরি, হ্যাঁ হ্যাঁ, আমরা হলো বিজনেস ম্যানেজার নিয়ে আলোচনা করবো। আজকে আমরা বিজনেস ম্যানেজার নিয়ে আলোচনা করব। ওকে, এখন যেটা করব আমরা টপিকটা একটু বলে নিই। আজকের টপিক হলো ফেসবুক বিজনেস ম্যানেজার। কি? ফেসবুক বিজনেস ম্যানেজার। তো বুঝতে পারছেন সবাই? তো বিজনেস জি। ম্যানেজারটা কি আমরা একটু আগে আলোচনা করি। বিজনেস ম্যানেজার হলো এমন একটা অ্যাসেট যেটার মাধ্যমে আপনার বিজনেস, একটা বিজনেস রান করার জন্য বা একটা অ্যাড রান করার জন্য যে টুলস গুলো ব্যবহার করা হয়, ওই টুলস গুলাকে পরিচালনা করা হয় বিজনেস ম্যানেজার দিয়ে। কি দিয়ে? কি দিয়ে করা হয়? বিজনেস। বিজনেস বিজনেস ম্যানেজার দিয়ে ম্যানেজার। করা। সেই বিজনেস ম্যানেজারটা আজকে আমরা ক্রিয়েট করব, পাশাপাশি এটার কিছু সেটিং আজকে আমরা দেখব। ক্লিয়ার আমরা সবাই? ইয়েস স্যার। আমরা শুরু করি, আমরা দেরি না করে। তো একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য আপনাদের একটা ফেসবুক প্রোফাইল লাগবে। তো এখানে আমি একটা ডেমো একটা প্রোফাইল এখানে আহ, রাখছি, যেটা দিয়ে আমরা তৈরি করব। তো ফেসবুক বিজনেস ম্যানেজার তৈরি করার জন্য আপনাদেরকে প্রথম যেটা লাগবে, আমি আবার একটু বলে দিই। ফেসবুক বিজনেস ম্যানেজার কি? ফেসবুক বিজনেস ম্যানেজার হলো এমন একটা ম্যানেজার যেটার মাধ্যমে একটা অ্যাড রান করার জন্য যে টুলস গুলো ব্যবহার করা হয়, যেমন পেজ, তারপরে পিক্সেল, অ্যাড অ্যাকাউন্ট, ডোমেন, এগুলাকে ম্যানেজ করে কে করে? বিজনেস ম্যানেজার। ক্লিয়ার আমরা সবাই? আমরা করে জি, দিচ্ছি না? ক্লিয়ার। ইয়েস স্যার। স্ক্রিন দেখা যায় এখন, তাই না? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। তো এটা একটা প্রোফাইল যেটা আমরা ব্যবহার করে বিজনেস ম্যানেজার তৈরি করব। তো বিজনেস ম্যানেজার তৈরি করার জন্য প্রথমে আপনারা আপনার ফেসবুকে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে সার্চ করবেন ফেসবুক। এখানে লিখবেন যে বিজনেস ডট ফেসবুক .com/create। কি লিখবেন? facebook.com/create। এই দেখেন, এই যে লিখলাম এই লিঙ্কটা। এখানে লেখার পর দেখেন অটোমেটিক আমাকে রিডাইরেক্ট করে নিয়ে আসতেছে। অলরেডি পেজ বিজনেস ম্যানেজার আছে, এই জন্য এখানে নিয়ে আসে। সো আমাদের যদি না থাকতো তাহলে চলে আসতাম। থাকার ফলে কি হচ্ছে, আমাদের হেল্পে যেতে হবে। গো টু অ্যাড ম্যানেজার। কোথায় যাবো আমরা? গো টু অ্যাড ম্যানেজার। যেহেতু অলরেডি একটা বিজনেস ম্যানেজার আছে দেখে এমন, না আসলে আপনাদের কিন্তু সরাসরি চলে আসতো। তারপরে এখানে আসার পর দেখেন এই যে এখানে একটু ক্লিক করবো আমরা। ক্লিক করার পরে দেখেন এখানে কি লেখা আছে। কি লেখা আছে এখানে? ক্রিয়েট বিজনেস ম্যান পোর্টফোলিও না? ইয়েস আগে স্যার। ক্রিয়েট আ বিজনেস বিজনেস ম্যানেজার পোর্টফোলিও। ফেসবুকের নাম ছিল ফেসবুক বিজনেস ম্যানেজার। এখন এটাকে নাম চেঞ্জ করে করছে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। কি করছে? ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। কি দিছে? বিজনেস ক্রিয়েট আ বিজনেস পোর্টফোলিও। পোর্টফোলিও। এই যে এখানে দিলাম আমরা ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। এখন এখানে কি দিতে হবে বলেন তো আমাদেরকে?
একটা নাম দিতে হবে না? জি, একটা বিজনেস আমরা পোর্টফোলিও যে নাম দিতে বিজনেস হবে। ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিওটা ক্রিয়েট করবো, এটার নামটা দিতে হবে। আমরা কি নাম দিতে পারি? ধরেন এখানে দিলাম এনআইটি ব্যাচ 61। এখানে আপনি যে নামটা দিবেন, অবশ্যই আপনার যে নামে আপনি বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার করতে চান ওই নামটাই কিন্তু এখানে দিয়ে দিবেন। সো আমরা এখানে একটা নাম এখানে দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, এখানে আমাদের নিচে যে ফেসবুকের নাম, ওই ফেসবুকের নামটা আমরা দিয়ে দিব। কিসের নাম দিব? ফেসবুকের যে নাম এটা দিয়ে দিবি, যেখানে দিয়ে দিলাম আনিসুর। আচ্ছা, যে নাম আছে ওইটাই দিলাম, এমএসটি শিল্পী আক্তার। মানে ফেসবুকের নামটা আমি এখানে দিব। আপনি চাইলে অন্য নামও এখানে চাইলে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে এখানে একটা ইমেল দিতে হবে, যে কোনো ইমেল আপনি দিয়ে দিতে পারেন, আপনার যে কোনো ইমেল আপনি এখানে দিয়ে দিতে পারেন। আচ্ছা, আমি এখানে একটা র্যান্ডম একটা ইমেল দিয়ে দিলাম। আপনি চাইলে আপনার যে ফেসবুকের ইমেলটা আছে অ্যাকাউন্টে, ওই ইমেলটা এখানে দিয়ে দিবেন। কি দিবেন? আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে ইমেলটা দেওয়া আছে, আপনি ওই ইমেলটা বা নামটা এখানে দিয়ে দিবেন। তারপরে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। কোথায়? ক্রিয়েট। এই দেখেন হয়ে গেল। দেন আমরা এখান থেকে এখানে একটা পেজ শো করতেছে। এই পেজটা আপনি যদি চান এই বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করতে পারবেন, না করলে এখানে নেক্সট দিয়ে দিবেন। তারপর আপনি যদি কাউকে অ্যাড করতে চান এই বিজনেস ম্যানেজারে, এখানে চাইলে করতে পারবেন, না করলে স্কিপ, তারপরে কনফার্ম। সো দেখেন আমাদের একটা এই যে বিজনেস ম্যানেজার কিন্তু হয়ে গেল। এখন এই বিজনেস ম্যানেজারের সেটিং এ যদি আমরা যাইতে চাই তাহলে কিভাবে যাবো একটু খেয়াল করেন। এই যে কর্নারে যেখানে গিয়ার আইকনে ক্লিক করবে, সেটিং গিয়ার আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাদের এখানে চলে আসছে। এখন আপনাকে গাইড করতেছে। প্রথমে এটা হলো সেটআপ গাইড, মানে আপনি যদি নতুন পার্সন হয়ে থাকেন আপনাকে এখানে কিছু গাইডলাইন দিয়ে দিচ্ছে। বাট আমরা তো নতুন না, আমরা যেহেতু প্রফেশনালি শিখবো। প্রথম যে অপশনটা দেওয়া আছে একটু খেয়াল করেন, একদম বিজনেস ইনফো। সো এখানে আপনার যদি কোনো ইনফরমেশন থাকে ক্লায়েন্টের, সেগুলো এখানে দিয়ে দিতে পারবেন। যেমন নামটা এখানে দিতে পারেন, নাম চেঞ্জ করতে পারেন, চাইলে পেজ কানেক্ট করতে পারেন। তো এখানে দেখেন আমি একটা পেজ আছে শিল্পী, এই যে শিল্পী এলটিডি, আমি এই নামে এটা করলাম যেন আমাদের বুঝতে সহজ হয়। আর এখানে যে অপশনটা দেওয়া আছে প্রাইমারি পেজ, আপনি যদি এখানে পেজের নামটা দিয়ে পেজটা কানেক্ট করে দেন, তাহলে এই যে ছবিটা আছে না, এই ছবিটা এই পেজের চলে আসতো। এখন আসতেছে না কেন জানি, নামটা আমি আগে এমএসটি আছে ভাইয়া, আগে এমএসটি আছে এটা বলুন। না, এমএসসি নাই, পেজের মধ্যে এমএসসি নাই। ও দেখেন, বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড করে দিছে, এই জন্য হচ্ছে না। এই দেখেন, এই প্রবলেমটা অনেক সময় হয়। আপনি যখন অ্যাডভান্স ক্রিয়া করতে যাবেন, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, অনেক সময় এখানে রেস্ট্রিক্টেড করে দেয়। তো এমন রেস্ট্রিক্টেড হলে আপনারা কিভাবে ভেরিফাই করবেন? দেখেন এখন যদি আমি ট্রাই করি, এই যে একটু রিলোড দিলাম, দেখেন আমি কেউ অ্যাড করতে পারবো না, একটু খেয়াল করেন, কোনো পেজ অ্যাড করতে পারবো না। এই দেখেন পেজে যাই, এই দেখেন আমাকে কোনো পেজ অ্যাড করতে দিবে না। এই দেখেন, ইউ ক্যান নট ইউজ দিস পোর্টফোলিও টু অ্যাডভার্টাইজ। এই দেখেন এটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এখন এই রেস্ট্রিক্টেডটা সবার ক্ষেত্রে হবে না, কিছু ক্ষেত্রে হবে, কিছু হবে না। সো যদি হয় সেই ক্ষেত্রে আমরা কি করবো, এটা ভেরিফাই কিভাবে করবো? তো ভেরিফাই করার জন্য আমাদেরকে যেতে হবে, যে এখানে দেখেন এই যে সি ডিটেলে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এই যে আপনাদেরকে এর আগে যে কয়দিন আগে যে প্রফেশনাল অ্যাকাউন্টটা করাইলাম, এই জন্যই এই যে এমন ভেরিফাই চাইলে আপনি কিভাবে ভেরিফাই করবেন, তখন আপনাকে আইডি সাবমিট করতে হবে। তো এখন আমাদের কি করতে হবে, এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য বা রেস্ট্রিক্টেডটাকে রিমুভ করার জন্য আমাদেরকে এখানে এই যে রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করতে হবে। কোথায়? রিকোয়েস্ট রিভিউ। এই যে এখন ফোন নাম্বারও চাইতে পারে, ইমেলও চাইতে পারে।
এই যে ফোন নাম্বার, দেখছেন ফোন নাম্বার চাইছে। So, আমরা ফোন নাম্বার কি করতে পারি, আমি একটা টেম্পোরারি ফোন নাম্বার ইউজ করব। এই যে SMS রিঅ্যাক্টিভেটর নামে একটা ওয়েবসাইট আছে, আমি এটা ইউজ করবো আপাতত। আপনারা আপনাদের রিয়েল নাম্বার ইউজ করবেন, যেহেতু আপনারা টেস্ট করবেন। এই যে এখান থেকে নিলাম একটা ফোন নাম্বার, কিনে নিলাম ইন্দোনেশিয়ান, 20 টাকার মতো খরচ পড়ে। এই যে 20 মিনিটের জন্য নিলাম, এখানে লাগবে ইন্দোনেশিয়া। নাম্বার দিই। এই যে ইন্দোনেশিয়া দিব আমরা, এই দিলাম, নাম্বারটা বসা দিলাম। 62 দরকার নেই, কারণ অলরেডি 62 আছে। তারপরে এখান থেকে আমরা সেন্ড বাই SMS এ ক্লিক করব। সো এখানে কোড আসবে, এখন আমাদের ওয়েট করতে হবে। এখানে কোড দিবে। এই নাম্বারটা আপনি চাইলে মাল্টিপল টাইম ব্যবহার করতে পারবেন, কিন্তু কন্ডিশন একটাই, 20 মিনিটের মধ্যে। 20 মিনিট ওভার হয়ে গেলে আর পারবেন না। আর যদি কোড না আসে, তাহলে এই নাম্বার আপনার টাকা আপনাকে রিফান্ড করে দিবে। যদি 20 মিনিটের মধ্যে কোড না আসে, আপনাকে রিফান্ড করে দিবে। কোড আসবে আশা করি, একটু টাইম নেবে। এই চলে আসছে, দেখেন এই সাউন্ডটা হইলেই বুঝবেন কোড চলে আসে। এই যে কোডটা নিলাম, এই যে কোডটা বসায় দিলাম। কম নিছে মনে হয়, 405 আছে। এই দেখেন হয়ে গেল। ইমেলও বসাইতে হবে, দেখেন একটা ট্যাম্প মেল আমি ব্যবহার করবো এখান থেকে। যে ট্যাম্প মেলটা অলরেডি আমি এখানে ব্যবহার করছি এখানে। সো এখানে দেখেন আমি যে ইমেলটা ব্যবহার করব, ওই ইমেলটা এখানে দিয়ে দিলাম। এখানে ইমেলটা দিয়ে দিচ্ছি, এই যে ইমেলটা। এই যে সেন্ড করে দিয়ে দিলাম। এখানে একটা কোড দিবে আমাকে, এই যে ইনবক্সে গেলে এই যে কোড দিয়ে দিছে। কোডটা আমরা কপি করলাম, এই যে কোডটা কপি করলাম। তারপরে এখানে কোডটা বসায় দিলাম, কনফার্ম করে দিলাম। ইমেলও কনফার্ম হয়ে গেল, নাম্বার এখন চাইতেছে আপলোড ইউর আইডি। সো এখানে আমাকে যেটা আপলোড করতে হবে সেটা হলো পাসপোর্ট, অথবা কি এনআইডি, অথবা ড্রাইভিং লাইসেন্স। সো সিকিউরিটি পারপাসে আমি এখান থেকে স্ক্রিনটা অফ করে দিব, যেন এখানে আইডিটা সাবমিট করতে পারি। কারণ এখানে অন্য কারোর জিনিস তো আমি আপনাদেরকে দেখাইতে পারবো না সিকিউরিটি পারপাসে। সো আমি এখান থেকে কি করব, এখন জাস্ট স্ক্রিনটা অফ করে দিব, আইডিটা আমি এখানে সাবমিট দিয়ে দেন আমি আবার স্ক্রিনটা শেয়ার করতেছি। আমি এখানে একটা পাসপোর্ট সাবমিট করব। তো এখানে একটা পাসপোর্ট আমি সাবমিট করে দিচ্ছি। পাসপোর্ট সাবমিট করে আমি আবার স্ক্রিনটা শেয়ার করতেছি। আপলোড করলাম মাত্র, এই দেখেন। সো আপলোড করার পর আমার কাছে এই নোটিফিকেশনটা আসছে, দেখেন যে ওরা এটা কয় ঘন্টা, 4 দিনের মধ্যে ওরা ভেরিফাই করবে। কতদিন ওরা বলে? 4 দিন, বাট এতদিন সময় লাগে না। নর্মালি আগে লাগতো 24 ঘন্টা, এখন হয়তো অনেক সময় লাগে, কারণ এখন ইনস্ট্যান্টলি ভেরিফাই করেন। একটু মিউট করে নিবেন, এখানে সাউন্ড আসে কার থেকে।
আচ্ছা, খেয়াল করেন, ওরা এটাকে 4 দিনের মধ্যে ভেরিফাই করবে। 4 দিন লাগে না নর্মালি এটা হইতে, 1 দিন বা 12 ঘন্টা 24 ঘন্টা লাগে। বাট ওরা বলে রাখছে 4 দিন এই জন্য, কারণ হয়তো এখন অনেক পরিমাণ ওদের কাছে চলে গেছে, যে কারণে ওরা আসলে চাইলেও ইনস্ট্যান্ট করতে পারে না। দেখেন এখন ইন রিভিউতে আছে, এটা যখন ভেরিফাই হয়ে যাবে তখন ওরা আপনাকে এখানে যে লেখা আসবে, যদি ভেরিফাই হয়ে যায় তাহলে এটা চলে যাবে, লেখা থাকবে যে ইউর বিজনেস ম্যানেজার ইট রেজিস্টার্ড এমন লেখা থাকবে। অথবা যদি রিজেক্ট করে আপনার আইডি, তাহলে এখানে লেখা থাকবে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড। সো আপনি আর এটা ব্যবহার করতে পারবেন না। বাট আমি যেখানে যে ওয়েটা বললাম আপনাদেরকে, নাম, ডেট অফ বার্থ ম্যাচ করে, আর যে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা আইডি যেটাই দেন না কেন, এটা যেন অবশ্যই একদমই কি হয়, কোনো ব্লার না থাকে, সুন্দর একটা টেম্পারেট থাকে, যেন ক্লিয়ার বোঝা যায়। আর এখানে যে আইডিটা সাবমিট করলাম, এটা কিন্তু সেই ফেসবুক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট দিয়ে আমরা কাজ করতেছি, মনে রাখবেন, যে অ্যাকাউন্ট দিয়ে কাজ করতেছেন আপনি, ওই অ্যাকাউন্টে আবার অন্য কোনো আইডি দিলে হবে না। দেখেন, ও আর না করে দিছে, দেখেন। তার মানে আইডিটা ঝামেলা ছিল, বুঝছেন? এত তাড়াতাড়ি ওরা জানাই দিল, বুঝলাম না কিছু। যে আইডিটা ব্যবহার করছি, ছবিটা হয়তো ওই ছবিটা ক্লিয়ার ছিল না। তার মানে এটা দিয়ে এই অ্যাকাউন্টে করা যাবে না এই মুহূর্তে। আমরা আপনাদের ছবিটা একটু ক্লিয়ার করে দিয়ে, নাহলে কিন্তু যে এমন হবে। এটা কোন ছবিটা ক্লিয়ার করে দিব, যেটা আপলোড করতে বলছে সেটা, হ্যাঁ, আইডি এনআইডি আইডি পাসপোর্ট? ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা এনআইডি, যেটাই দেন না কেন। এখানে ক্লিয়ার ছিল না দেখে ওরা ইয়ে করে দিচ্ছে। কিন্তু আমার ঠিক কাছে তো আছে। এখন আর এটার ছবি ছিল না। তো একটা ছবি ছিল, যেটা ছিল এটা দিছি, ওটা দিয়ে হয়নি। আচ্ছা, আচ্ছা আমরা ভাই, এখানে আমরা তো দেখলাম যে কিভাবে করতে হয়। এখন আপনার যদি কোনোটা করা থাকে, যে করার পরে কিরকম ভিউ হ্যাঁ, আসবে। করা আছে, আমি ওইটাই ব্যবহার করবো এখন। করা অবশ্যই আছে, ওইটাই ব্যবহার করবো আমরা। এই যে করা আছে, এটা দিয়ে আমরা শিখবো এখন। সেটা কি অ্যাড অ্যাকাউন্ট করা যাবে? মনে হয় না, দেখি। হ্যাঁ, করা যাবে। ওকে। তো ধরে নেন আমরা এটা করলাম, এটা আমাদের করা ছিল। এখন আমাদের প্রথম যে স্টেপটা ছিল, আমরা বলছিলাম এখানে চাইলে আপনারা নাম পরিবর্তন করতে পারবেন, এই যেখান থেকে চাইলে নাম আর কোনো পেজ থাকলে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন ইজিলি, কোনো উইদাউট ইস্যু ছাড়াই। তারপরে এখানে চাইলে অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, এই যে এখানে নাম টাম দিতে পারবেন। আমি দিলাম ধরেন হোম টাউন এন্টারটেইনমেন্ট, ইউনাইটেড স্টেট। তারপরে এখানে আমাদের ইনফরমেশন গুলো আমরা দিয়ে দিলাম। একটা ইউনাইটেড ইউএসএ অ্যাড্রেস দিলাম, রিয়েল এস্টেট ইউএসএ। জাস্ট আমি একটা ফ্যাক অ্যাড্রেস নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে ম্যাপে, যে ম্যাপে গেলে অ্যাড্রেস পেয়ে যাবেন। এই যে একটা অ্যাড্রেস আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটাকে আমরা একটু ইংলিশ করে নিই। ওকে, এখন আমরা ম্যাপে গেলাম। ম্যাপে গেলে একটা অ্যাড্রেস পেয়ে যাবো, এই যে এখান থেকে ধরেন এই একটা অ্যাড্রেস।
নিউ ইয়র্ক। এই দেখেন, এই যে একটা পাইছি। এই অ্যাড্রেসটা আমরা ধরেন বসায় দিলাম এখানে কপি করে। এইটা লাগবে না, আমরা কোডটা, জিপ কোডটা বসায় দিলাম। সিটি এনওয়াই নিউ ইয়র্কই বসায় দিলাম। তারপরে স্টেট নিউ ইয়র্ক, এখানে একটা নাম্বার দিতে হবে, আমরা এখান থেকে একটা কপি করে নাম্বারটা দিয়ে দিলাম। এই যে নাম্বার, সরি, এই যে নাম্বারটাও দিয়ে দিলাম। অ্যাড্রেসটা দিলাম, ধরেন ওয়েবসাইটটা দিলাম hometown.com, জাস্ট দেখানোর জন্য। hometown.com দিয়ে আমরা সেভ করে দিলাম। সো এটা আপনি আপনার ক্লায়েন্ট থেকে ইনফরমেশন নিয়ে এখানে সুন্দর করে চাইলে বসায় দিতে পারবেন। এই যে বসানো শেষ। এখানে আর তেমন কিছু নাই, এখানে আপনি চাইলে এখানে আরো কিছু অপশন আছে। এই বিজনেস ম্যানেজারে কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে এখান থেকে দেখতে পারবেন। এটা কে ক্রিয়েট করছে, কবে ক্রিয়েট করছে সেটাও দেখা যাবে। তারপরে নিচে অ্যাড অ্যাকাউন্ট লিমিট দেখতে পারবেন, এখানে প্রাইমারি লোকেশন এখান থেকে এডিট করতে পারবেন। তারপরে এখানে টু ফ্যাক্টর অন লাগবে কি লাগবে না এখান থেকে অন এভরিওয়ান এডি করা যাবে। এরপরে যেটা আছে এখান থেকে আপনার ইমেল ভেরিফাই করা না থাকলে এখান থেকে চাইলে আপনি ভেরিফাই করে নিতে পারবেন। আমরা একটা কাজ করি, আমরা একটা ইমেল ভেরিফাই করে নিই। যে ইমেলটা আমরা একটু আগে অ্যাড করা ট্রাই করলাম, কোথায় আমরা করতেছি, হ্যাঁ এখানে। আচ্ছা, এখানেই করি আমরা। সো ইমেলটা কপি করলাম, এই ইমেলটা কপি করলাম, এখানে বসায় দিলাম, এখানেও বসায় দিলাম, সেভ করে দিব। এখানে কোড আসবে, রিসেন্ডে দিয়ে দিলাম। অনেক সময় সময় নেয়। যদি না আসে আমরা আরেকটা ইমেল ক্রিয়েট করব। এই টেম্পল ইউজ করলে ফানবিটা ভালো ইউজ করে। এই যে ফান ক্লাব, হোম টাউন, দিয়ে এটা ক্রিয়েট করলাম। তা আমরা এটাতে পাঠাইলাম, দেখি এটাতে আসতে পারে। এগুলো যদি না আসে তখন রিয়েল ইমেল ইউজ করতে হবে, কারণ এগুলোর সময় অনেক সময় এই টেম্পল গুলাতে আসে না। রিয়েল মেল ইউজ করে দেখবেন চলে আসবে। বুঝলাম না, আমার ইমেল নিচ্ছে না কেন। কি সমস্যা বলুন। আচ্ছা,
আপনারা ইমেলটা ভেরিফাই করে নিন, যেহেতু আমার এখানে ঝামেলা করতেছে, আপনাদের হবে আশা করি, প্রবলেম হবে না। তো ইমেলটা ভেরিফাই করে নেবেন যাদের করা নাই। এরপর আমরা যেখানে আসবো সেটা হলো এই ইউজার অ্যাক্সেসটা আজকে দেখবো না, এটা আমরা পরে দেখবো। আমাদের এখন যে দেখতে হবে সেটা হলো পেজ অ্যাক্সেস। সো পেজের মধ্যে এটা আমরা পরে দেখবো, লাস্টে আরেকটা ক্লাস হবে ওইখানে আমরা এই ইউজারটা দেখবো, কারণ এখন ইউজারটা দেখলে বাকিগুলো বুঝবেন না। তো এখানে পেজেস নামে যে অপশনটা দেওয়া আছে, এখানে আপনি যেটা করতে পারবেন, আপনার যে ইনফরমেশন গুলা, যেমন আপনার যে পেজ গুলো আছে, আপনি চাইলে আপনার পেজ গুলো এখানে অ্যাড করতে পারবেন। এই যে এখানে তিনটা অপশন আছে, খেয়াল করেন। একটা হলো অ্যাড এক্সিস্টিং পেজ। আপনি চাইলে আপনার আগের পেজ যদি করা থাকে অলরেডি, আপনি বিজনেস ম্যানেজার অ্যাড করতে পারবেন। এখন এখানে পেজ অ্যাড করার বেনিফিট কি? পেজ অ্যাড করার বেনিফিট হলো আপনার পেজ ওনারশিপ থাকবে বিজনেস ম্যানেজারের কাছে। ধরেন আপনার পেজে আপনি 2-3 জন অ্যাডমিন তো অ্যাড করছেন, কিন্তু অ্যাডমিন কিন্তু যখন আপনি বিজনেস ম্যানেজার অ্যাড করে ফেলবেন, তখন ওই অ্যাডমিনদের কোনো কাজ নাই। এই বিজনেস ম্যানেজার যার কাছে থাকবে সেই হবে আপনার পেজের অরিজিনাল মালিক। সো আপনি যদি এখানে অ্যাড করেন, আপনার পেজটা কিন্তু সিকিউর থাকবে। কি থাকবে? আপনার পেজটা সিকিউর থাকবে। দেন আমরা এখান থেকে যেটা করব, এখান থেকে যে অ্যাড এক্সিস্টিং পেজ, এখানে ক্লিক করে আমরা চাইলে যদি আমাদের কোনো পেজ থাকে, দেখি আমাদের কোনো পেজ আছে কিনা। আমাদের পেজ চাইলেই কিন্তু আমরা কানেক্ট করে ফেলতে পারবো এখানে। এই যে ক্লথ অ্যান্ড ক্রাফট, এটা আমরা কানেক্ট করি এখানে, দেখি। এই যে ক্লথ অ্যান্ড ক্রাফট, হ্যাঁ এই যে আছে, এটা আমরা চাইলে এখানে কানেক্ট করতে পারবো। দিলাম, তারপর এখান থেকে নেক্সট, নেক্সটে দিলাম, এই যে নেক্সট, এই যে এগ্রি, অ্যাড পেজে ক্লিক করলাম। সো একটা পেজ কিন্তু একটা বিজনেস ম্যানেজারে কানেক্ট করা যায়। এই দেখেন অ্যাড হয়ে গেছে, পেজ অ্যাডেড সাকসেসফুলি। একটা পেজ কিন্তু একটা বিজনেস ম্যানেজারে অ্যাড করা যায়, মাল্টিপলে কিন্তু যাবে না। কি করে যাবে না? মাল্টিপল পেজ একটা বিজনেস ম্যানেজারে অ্যাড করা যাবে, কিন্তু একটা পেজ মাল্টিপল বিজনেস ম্যানেজারে অ্যাড করা যাবে না। কি করা যাবে না? একটা পেজ একটা বিজনেস ম্যানেজারে অ্যাড করা যাবে, কিন্তু একটা বিজনেস ম্যানেজারে চাইলে মাল্টিপল পেজ অ্যাড করতে পারবেন। তো এখানে আরো অপশন আছে, দেখেন 2 নম্বরটা হলো রিকোয়েস্ট। আপনি যদি অ্যাডমিন থাকেন, বাট আপনার পেজে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আপনার কাছে নাই, আপনি চাইলে এখানে রিকোয়েস্ট দিয়ে আপনি অনারশিপ ক্লেম করতে পারবেন। সে যদি অ্যাকসেপ্ট করে ফেলে, তাইলে আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে 3 নম্বরটা হলো ক্রিয়েট এ নিউ পেজ। আমরা আপনাদেরকে বলছিলাম যে অ্যাকাউন্ট থেকেও পেজ করা যায়, আপনি চাইলে এই যে এখানে বিজনেস ম্যানেজার থেকেও করতে পারবেন। দেখেন এখান থেকে পেজ ক্রিয়েট করলে, আমি এখানে আসলাম, এই দেখেন এখানে আপনি চাইলে পেজ ক্রিয়েট করতে পারবেন। আপনি চাইলে কি নামে আমরা করব, ধরেন এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট দিয়ে আমরা একটা পেজ ক্রিয়েট করি। এখানে ক্যাটাগরি দিব এন্টারটেনমেন্ট ওয়েবসাইট, তারপরে বায়ো চাইলে দিতে পারবেন। এই যে নেক্সট, আই এগ্রি দিলাম, ক্রিয়েট এ পেজ। ও এখানে হবে না, কারণ অলরেডি আমরা পেজ নেমার টু ব্রড, ও এখানে দিতে হবে অন্য কিছু, এন্টারটেনমেন্ট ধরুন আমি দিলাম যে ব্যাচ 61 এন্টারটেনমেন্ট দিয়ে দিলাম। এখন আমরা যদি ক্রিয়েট করি, দেখেন হয়ে যাবে। আগের নামটা কিন্তু স্পেসিফিক ছিল না, এখানেও তো হচ্ছে না। একটা করে ফেললে ওরা বারবার দেয় না, এটাই মনে প্রবলেম। অলরেডি কিন্তু আমরা এই যে অ্যাড করে ফেলছি। আর এগুলো সব আমার যে অ্যাকাউন্ট গুলা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো কিন্তু টেম্পোরারি অ্যাকাউন্ট। আমি জাস্ট 1-2 দিন আমার কাজের পারপাসে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করি, পেজ ক্রিয়েট করি, দেন এগুলো ইউজ করি না। অ্যাক্টিভ পেজ হলে আপনি ইজিলি পেজ ক্রিয়েট করে ফেলতে পারবেন। যেহেতু আমি এখানে অ্যাক্টিভ না, আমার এখানে অ্যাক্টিভ থাকে না, এই জন্য কিন্তু এই প্রবলেম গুলো হচ্ছে। সো এখন আমরা যেটা করব, আমরা পেজ অ্যাড করাও দেখলাম। এখান থেকে আপনি চাইলে পেজ অ্যাড করতে পারবেন, পেজ রিকোয়েস্ট করে নিয়ে আসতে পারবেন, আবার চাইলে পেজ আপনি এখান থেকে অ্যাডও করতে পারবেন, পেজ অ্যাডও করতে পারবেন। ওকে, তারপরে কি আছে, এখানে কিছু অপশন আছে, এগুলো সব অ্যাড অ্যাকাউন্টও আছে, আমি দেখাই দিই। এটা হলো অ্যাসাইন পিপল। আপনি যদি ধরেন আপনার বিজনেস ম্যানেজারে কেউ আছে কিন্তু পেজে অ্যাক্সেস নাই, আপনি চাইলে এখান থেকে এসে অ্যাসাইন করতে পারবেন। এই দেখেন, এই যে আমি না অলরেডি আছে, আমি চাইলে এই যে আনিসুর রহমান বা হেনরি, এই যে ম্যান গ্রুপ, আমি ওদেরকে চাইলে অ্যাসাইন করতে পারবো।
তারপরে এখান থেকে অ্যাসাইন পার্টনার, আপনি চাইলে আপনার এক বিজনেস ম্যানেজার থেকে আরেক বিজনেস ম্যানেজারে চাইলে অ্যাক্সেস নিতে পারবেন। কি করতে পারবেন? অ্যাসাইন করতে পারবেন। তারপরে দেখেন আমরা চাইলে এখান থেকে আরো কিছু অপশন এখানে দেওয়া আছে। কানেক্ট ইনস্টাগ্রাম অ্যাসেট, আপনি চাইলে এখানে কানেক্ট করতে পারবেন আপনার বিজনেস ইনস্টাগ্রামের সাথে। আপনি এখানে চাইলে আপনার অ্যাসেট গুলা কানেক্ট করতে পারবেন। এখানে চাইলে পেজটাও রিমুভ করে দিতে পারবেন, পেজে গিয়ে ভিজিট করতে পারবেন। এখানে যে অপশনগুলো দেওয়া আছে আপনারা এখান থেকে চাইলে ইজিলি ব্যবহার করতে পারবেন। তারপরে কি আছে দেখেন, এখানে যে পার্টনার থাকলে এখানে দেখতে পারবেন পার্টনার, আর কোনো অন্য কোনো অ্যাসেট থাকলে এখানে দেখতে পারবেন। এরপরে আছে অ্যাড অ্যাকাউন্ট, আপনি চাইলে এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। অ্যাড অ্যাকাউন্টটা কি আমি একটু বলে দিই। আপনারা যে অ্যাড গুলো রান করবেন বা বুস্ট করবেন, এই অ্যাড ম্যানেজারের মাধ্যমে করতে হবে বা অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে করতে হবে। সো অ্যাড অ্যাকাউন্ট উইদাউট অ্যাড অ্যাকাউন্ট ছাড়া আপনি কিন্তু চাইলে বুস্টও করতে পারবেন না, অ্যাড করতে পারবেন না। এখন কোয়েশ্চেন অনেকেরই আসে যে আমাদের তো কোনো বিজনেস ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট ছাড়াই আমরা করতে পারি। হ্যাঁ, করতে পারেন, কারণ প্রত্যেকটা ফেসবুকের সাথে একটা করে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকে। কি থাকে? প্রত্যেকটা ফেসবুকের সাথে একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকে, যেটা দিয়ে আপনারা বুস্ট করে থাকেন। প্রত্যেকটা ফেসবুকের সাথে অটোমেটিক একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়, যেটার একটা মাধ্যমে কোশ্চেন আপনারা। ছিল, হ্যাঁ, বলেন। আমাদের নর্মাল যে ফেসবুক অ্যাকাউন্ট গুলা ওইগুলোর সাথে কোথায় বললেন যে প্রত্যেকের সাথে একটা করে অ্যাড অ্যাকাউন্ট থাকে, আমরা কিভাবে বুঝতে পারবো যে আমরা কোথায় গেলে পাবো এটা একটু? অ্যাকাউন্ট কোয়ালিটি, যে এই লিঙ্কে গেলে চেক করতে পারবেন। এই দেখেন, আমি যদি এটাতে যাই, এই যে আমি এখানে যাই, এই দেখেন আমার কিন্তু এখানে অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি দেখাই। এই দেখেন একটা করে অ্যাড অ্যাকাউন্ট, যেটা, বুঝতে পারছেন? সো আপনাদেরও থাকবে। কি বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আর কারো কোনো কোশ্চেন আছে? সো আমরা এখানে থেকে চাইলে যে এখানেও তিনটা অপশন থাকবে। একটা হলো অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা, ক্রিয়েট করা, আর একটা হলো অ্যাড করা, একটা রিকোয়েস্ট করা। রিকোয়েস্ট করাটা আপনাদের এখন অপশন আসবে না, কারণ আপনাদের তো এখন কোনো পেজ বা অ্যাড অ্যাকাউন্ট নাই। সো আপনাদের যেটা করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেখি আপনাদের মনে আছে কিনা, বলেন তো, এই বিজনেস ম্যানেজারে কয়টা অ্যাড অ্যাকাউন্ট করার লিমিট ছিল, কে বলতে পারবেন? কয়টা লিমিট ছিল বলেন? এই বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিমিট কয়টা ছিল? ওখানে কিন্তু আমরা দেখাইছিলাম। না ভাই, খেয়াল নাই এটা, মনে করতে পারতেছি না। আচ্ছা, আমি একটু আবার দেখাই, তাহলে বুঝবে। এই যে এখানে লিমিট কয়টা? একটা। সো এখান থেকে আমরা চাইলে এই যে এখানে এসে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এখানে নাম দিলাম হোম টাউন এন্টারটেইনমেন্ট, দিয়ে দিলাম। আপনারা যে কোনো নামে দিতে পারেন। এখানে টাইম জোনটা দিয়ে দিবেন, যে টাইম জোন অনুযায়ী আপনারা অ্যাডভান্স করতে চান। আমি এখানে লস এঞ্জেল দিয়ে দিলাম, যেহেতু আমরা ইউএস এর জন্য করতেছি। এখানে দিয়ে দিলাম, তারপরে এখানে নেক্সটে ক্লিক করব। এখানে যেটা অপশন দিবে, এখানে লিখবেন মাই বিজনেস, দেন নেক্সট, এখানে ক্লিক করবেন। এই যে এখানে আমরা দিয়ে দিলাম। চাইলে আপনি এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। এই যে দেখেন, এখানে পেমেন্ট মেথড অ্যাড করার অপশন দিবে পপ আপ। আপনি যে এখানেও না চান, এখানে এই যে দেখেন হয়ে গেছে। তো দেখেন আমরা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট করে ফেলছি। অ্যাড অ্যাকাউন্টেও কিন্তু সেম অপশন, একটু আগে যেটা দেখালাম। এখান থেকে পার্সন অ্যাসাইন করতে পারবেন, এখানে পার্টনার অ্যাসাইন করতে পারবেন, এখানে কানে কানে অ্যাসেট কানেক্ট করতে পারবেন, এখানে চাইলে ডিএক্টিভেট করে দিতে পারবেন অ্যাড অ্যাকাউন্টটা। আবার চাইলে এখানে ওপেনে ক্লিক করে আপনি আপনার অ্যাড ম্যানেজারে
যেতে পারবেন। এই দেখেন চলে আসলাম। এরপর আমরা এখান থেকে এই চাইলে এডিট করতে পারবেন, নাম এডিট করতে পারবেন, বিলিং এডিট করা যায়। আর আরেকটা অপশন আছে, এই দেখেন এই যে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে। তো আমরা যদি এই অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করতে চাই, কি অ্যাড করতে চাই, কার্ড অ্যাড করতে চাই, তখন আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক করব, তারপরে ভিউ পেমেন্ট মেথডে ক্লিক করব। কোথায়? ভিউ পেমেন্ট মেথড। এই যে ভিউ পেমেন্ট মেথডে আসলাম। এখন চাইলে আমরা এখানে যে অ্যাড মেথডে ক্লিক করে কার্ডের কান্ট্রি দিয়ে দিবেন। এটা কার্ডের কান্ট্রি হবে, আমি দিয়ে দিলাম এই যে নেক্সট। এই দেখেন এখানে অনেকগুলো অপশন দিবে আপনাকে। এই যে কার্ড অ্যাড করতে পারবেন, পেপাল অ্যাড করতে পারবেন। স্যার, আপনি আপনি এখানে যে কার্ডের কথা বলছেন, আমাদের কি আলাদা করে করা লাগবে এটা? এটা এই মুহূর্তে আপনাদের দরকার নাই, বাট আপনি ক্লায়েন্টের যখন কাজ করবেন ক্লায়েন্ট নিজে অ্যাড করে দিবে। কারণ আপনি আপনার অ্যাড রান করতে গেলে আপনার এখানে কার্ড অ্যাড করতে হবে। বুঝতে পেরেছেন? এটা কিন্তু আপনি যার জন্য অ্যাড রান করবেন সেই কিন্তু অ্যাড করে দিবে এই কার্ডটা। একটু কঠিন লাগতেছে অনেক। হ্যাঁ, একটু তো কঠিন লাগবে, একটু এখন যত দিন যাবে একটু একটু করে হার্ড লাগবে, কারণ আমরা তো প্রথমে একদম বেসিক থেকে আস্তে আস্তে করে আসছি। সো এখন এই ব্যাপারগুলো আপনাদের যেটা করতে, আচ্ছা আপনাদের কি গ্রুপ স্টাডি করেন আপনারা? না, আমাদের কোনো গ্রুপ স্টাডি হয়নি এখন ঠিক আছে, পর্যন্ত। আপনারা একটা গ্রুপ করে ফেলেন, আপনারা সবাইকে নিয়ে আপনারা সপ্তাহে 2 দিন ক্লাস করেন আর 2 দিন গ্রুপ স্টাডি করলে দেখবেন যাদের এই প্রবলেম গুলো থাকবে তারা সলভ করে ফেলতে পারবেন। আহ, স্যার, আমি চাই কি যে আপনি যে কার্ড দিয়ে করাচ্ছেন না, তো দরকার হলে আমাদেরকেও বলেন যে না, এরকম একটা কার্ড বানান বা কিছু কি, আমরা ওভাবে করি। কারণ এখন আমরা যেভাবে দেখতেছি যে কার্ড বানিয়ে আপনি যেভাবে করতেছেন, আমরা ওটা আমার কথা বলছেন, মানে আমি একটু প্র্যাকটিক্যালি করতে চাই। প্র্যাকটিক্যালি করতে চাইলে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কার্ড দিয়ে দিব, আপনারা সবাই গ্রুপ স্টাডি যখন করবেন তখন আমাকে জানাবেন, আমি একটা কার্ড দিয়ে দিব, আপনারা সবাই যে কোনো একজন অ্যাড করতে পারবেন। কারণ এতগুলা কার্ড তো আপনারা পাবেন না। হ্যাঁ এটা আপনারা এটা এটা হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্টে গেলে বা ডুয়েল কারেন্সি কার্ড না এটা? হ্যাঁ, আপনার ব্যাংকে এখন কি এই কার্ডের জন্য কি 7 দিন ওয়েট করবেন প্র্যাকটিস করার জন্য? ও, ব্যাংকে গেলেও তো আপনাকে ইনস্ট্যান্ট দিবে না, ইনস্ট্যান্ট দিলেও ভাই, যা আমার তো পাসপোর্ট অলরেডি দিয়ে ডাচ এন্ডোর্সমেন্ট বাংলা করতে এবং হবে। ইসলামী ব্যাংকের আমার ডেবিট কার্ড আছে আমার কাছে। ওটা কি সেক্ষেত্রে আমি ডুয়াল কি কারেন্সি? আহ, ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি ওটা। ওটা কি পাসপোর্ট দিয়ে এন্ডোর্সমেন্ট করছেন? না, পাসপোর্ট দিয়ে এনরোলমেন্ট করা তাহলে নাই ইউজ ওটা। করতে পারবেন না, তাহলে হবে না, ফেসবুক অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছেন? এটা শুধু ডুয়েল কারেন্সি কার্ড। আর এই কাজ যখন আপনি এগুলো অ্যাড করতে যাবেন, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে ক্লায়েন্টের কার্ড। আপনার যদি আপনারটা কাজ করতে চান তখন আপনি আপনার কার্ড এখানে অ্যাড করুন। আচ্ছা, ঠিক আছে। তাহলে স্যার, এখানে এই যে কার্ড করার মাধ্যমে এই যে ডুয়াল কারেন্সি, তো নিশ্চয়ই তো ডলার বা সামথিং কিছু হ্যাঁ, থাকে। ডলার তো থাকা লাগবে, নাহলে কিভাবে করবেন? তাহলে এখন সেটা মানে সেটা কি এখন ক্লায়েন্টের থেকেই যাবে, তাই না? এই যেহেতু মুহূর্তে ক্লায়েন্ট আমাকে দিচ্ছে। আপনাদের এই কার্ডের প্রয়োজন নেই। আপনি যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন ক্লায়েন্টই কার্ড অ্যাড করবে, মানে ইন্টারন্যাশনাল। আর যদি লোকালি করেন সেই ক্ষেত্রে হয়তো আপনার কার্ড ম্যানেজ করতে হবে, আপনার কার্ড দিয়ে বুস্ট করে দিতে হবে। মানে যখন এটা আমি নিজেরটা নিজে করব তখন? হ্যাঁ হ্যাঁ, নিজেরটা নিজে যখন করবেন তখন, এখন না। আচ্ছা, ঠিক আছে। এতটুকু কি সবাই বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আজকে আমি আর তেমন দেখাবো না, যেহেতু আপনাদের একটু বুঝতে প্রবলেম হচ্ছে। তো আমরা যেটা করলাম আমি একটু রিভিউ করে দেই। আমরা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গেছিল। দেন আমরা আইডি সাবমিট করলাম, ওইটা ওরা ব্যাক করে নাই। তারপরে আমরা অল্টারনেটিভ আরেকটা বিজনেস ম্যানেজার দিয়ে প্রথমে আমরা বিজনেস ইনফো শিখলাম। বিজনেস ইনফো থেকে আমাদের যেই ডিটেলগুলো আমরা এগুলো এখানে অ্যাড করে দিলাম। তারপরে ইমেল ভেরিফাই করা ট্রাই করলাম। দেন আমরা পেজেসে আসলাম, একটা পেজ অ্যাড করলাম। এখানে পেজ ক্রিয়েটও করা যায়, সেটা নিয়েও আলোচনা করেছি।
এরপরে অ্যাসাইন পিপল, তারপরে পার্টনার, কানেক্ট অ্যাসেট, এগুলো সম্পর্কে আলোচনা করছি আমরা। দেন এখানে অ্যাড অ্যাকাউন্ট নিয়ে লাস্ট পর্যায়ে আসছি, একটা অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পর আমরা বিলিং এখানে অ্যাড করা ট্রাই করছি। কি করছি আমরা? বিলিং অ্যাড করা ট্রাই করছি। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। ভাই আমার তিনটা একটু পয়েন্ট আছে, তিনটা পয়েন্ট। প্রথম হচ্ছে আমরা যে বিজনেস অ্যাড ম্যানেজার ক্রিয়েট না করলে আমরা হচ্ছে কোনো অ্যাড রান করতে পারবো না। এইটা আমি বুঝতে পারছি আপনাদের আজকে ক্লাস থেকে। এটা কি রাইট অর রং? মানে কি বিজনেস ম্যানেজার ছাড়া অ্যাড রান করা যাবে না এটা বলতেছেন? হ্যাঁ, এটা বিজনেস ম্যানেজার যদি ক্রিয়েট না, না করে বিজনেস, যাবে, ওই যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে যাবে। না না, আমি যদি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করি সেই ক্ষেত্রে। ক্লায়েন্টের সাথেও পার্সোনাল দিয়ে করা যাবে, পার্সোনালি করে না, কারণ পার্সোনালি করতে গেলে তো একজনের বিজনেস তো আরেকজনের কাছে থাকবে না, মানে বুঝেন না? এটা কি হচ্ছে, প্রাইভেসির জন্য আমরা এটা করব না, তাই তো? প্রাইভেসি না, মানে প্রত্যেকটা বিজনেসেরই কিন্তু আলাদা আলাদা অ্যাসেট থাকতে হয়। আপনি এখন একটা ক্লায়েন্টের জন্য কাজ করলেন আপনারটা দিয়ে, আর বাকিগুলো কিভাবে করবেন? ওকে ওকে, হ্যাঁ ক্লিয়ার। এই জন্য প্রত্যেকটা আলাদা আলাদা। ওকে, এরপরে হচ্ছে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পরে আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। এরপরে হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে আমরা ইনফো এগুলো সবকিছু করে অ্যাড আপডেট করে করে এরপর বিলিং আমরা কার্ড অ্যাড অ্যাড রান করবে, করব, দেন রাইট? অ্যাড করতে পারবেন। ওকে, ঠিক আছে। জি। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। So, আপনারা একটা গ্রুপ করে সবাই একটু স্টাডি করবেন, নাহলে কিন্তু বুঝবেন না সবাই কিন্তু। তো গ্রুপ স্টাডি করলে তাড়াতাড়ি বুঝতে পারবেন। ঠিক আছে? জি, আমরা বেসিক্যালি মনে হয় যে 59 ব্যাচের আমরা সবাই কেউ কাউকে চিনি না, ইনফ্যাক্ট কারোর সঙ্গে কখনো কোনো হাই হ্যালো কোনো কিছু ওই হয়নি জন্য তো এ আমরা পর্যন্ত পরিচয় আমার। করাই নিছি অলরেডি। এখন আপনারা একটা গ্রুপ করে নেন সবাই, একটা গ্রুপ করে আমাকেও দিয়ে দিয়েন, আমি ওই গ্রুপের লিঙ্ক 61-এও দিয়ে রাখবো। ঠিক আছে? আপনারা একটা গ্রুপ স্টাডি করেন 59, এবং আমি করে দিব, আমি করে দিয়ে লিঙ্ক দিয়ে দিব না, ঠিক আছে? আপনারা জয়েন করেন। ওকে জি, প্লিজ, সো কাইন্ড অফ। ওকে, তো ঠিক আছে, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা চাইলে করতে পারেন, নাহলে আমরা শেষ করে দিব আজকে। তো ঠিক আছে, আজকে যতটুকু দেখালাম ততটুকু প্র্যাকটিস করেন। আমি একটু পরে আপনাদেরকে একটা গ্রুপ করে দিব, যেখানে আপনারা নিজেরাই গুগল মিট বা গুগল জুম দিয়ে আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন। যে কোনো একজন আপনাদের মধ্যে লিডারশিপ বানিয়ে নেবেন, যে কোনো কাউকে যে অ্যাক্টিভ, দেন সবাই মিলে প্র্যাকটিস করবেন। ঠিক ভাই আছে? আরেকটা ইয়ে ছিল। বলেন। এই ফাইবার নিয়ে কি আমাদের কোনো আর কোনো ক্লাস হবে ফাইবার হ্যাঁ, নিয়ে? আপনাদেরকে আরেকটা ক্লাস হবে, ডেট বলে দিব আমরা। আচ্ছা, আমাদের একটা অ্যাসাইনমেন্ট ছিল তো, ওইটা আমরা হচ্ছে মেবি আমি বেসিক্যালি রেডি করে রাখছিলাম, বাট আই আই জাস্ট ঠিক আছে, ওয়েটিং আরেকটা ফর ক্লাস দ্যাট। হবে, আমরা ডেটটা জানিয়ে দিব। ঠিক আছে জি। ওকে। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।